বেশি সংখ্যক নেই মনে হচ্ছে রিডার। হ্যাঁ, তো আমি রিনা ম্যাডামকে দায়িত্ব দিলাম যে আজকের অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। তো আপনি ম্যাডাম থ্যাংক ইউ। নিজের আজকে মন্তব্য। দেবাশিস দা কি থাকবে না? আজকে উনি এখনো পর্যন্ত আসেননি, তো এলে আপনি তখন হ্যান্ড ওভার করবেন, আর না হলে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আপনি শুরু আজকে করুন। ফার্স্ট, হ্যাঁ, তাহলে আজকে ফার্স্ট শিপ্রাদিকে ডাকবো। শিপ্রাদি, আজকে নিউজ রিডিং এ তোমার অসুবিধা আছে কিছু ফার্স্টে? অসুবিধা কিছু নেই। আচ্ছা, তুমি আমাদের গেস্ট, তুমি আরম্ভ করো। ঠিক আছে। হ্যাঁ। নমস্কার। আজ 20শে সেপ্টেম্বর 2024, শুক্রবার, বাংলার চৌঠা আশ্বিন 1431। খসড়া বার্তা থেকে আমি শিপ্রা দাশগুপ্ত সাপ্তাহিক খবর পড়ছি। আজকের বিশেষ বিশেষ খবর: জুনিয়র ডাক্তারদের আন্দোলন 42 দিনে পড়ল। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি। কেন্দ্রীয় মন্ত্রিসভা একযোগে ভোটে সায়। দিল্লির মুখ্যমন্ত্রী হলেন অতীশী। আসছি খবর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সিবিআই এর রিপোর্ট পড়ে সুপ্রিম কোর্ট অত্যন্ত বিচলিত। রাজ্যের সিদ্ধান্ত ছিল মহিলাদের রাত্রে কাজ নয়, সিদ্ধান্ত বাতিলের নির্দেশ। আজ আন্দোলনরত ডাক্তাররা স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলে নিলেন। তারা মিছিল করে সিজিও কমপ্লেক্সে যান নির্যাতিতার বিচারের দাবিতে। তাদের দাবিতেই 4 জন শীর্ষ অফিসারদের সরানো হয়। স্বাস্থ্য শিক্ষা সচিব, স্বাস্থ্য অধিকর্তা, ডিসি নর্থ, কলকাতা পুলিশ কমিশনার। নয়া কমিশনার হলেন মনোজ ভার্মা। আংশিক দাবি মানা হলেও এখনো জুনিয়র ডাক্তারদের আন্দোলন জারি থাকবে। তাদের দাবি থ্রেট কালচার বন্ধ হোক, হাসপাতালগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা ও কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে, আর স্বাস্থ্য সচিবের অপসারণ ঘটাতে হবে। রাজ্য নিরাপত্তার ব্যাপারে কথা দিলেন, তাই তারা আংশিকভাবে কর্মবিরতি তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলন চলবে, জরুরি পরিষেবা তারা দেবে। ইতিমধ্যে একটা দল, জুনিয়র ডাক্তারদের একটি দল বন্যা কবলিত এলাকায় চলে গেছে। অভয়া ক্লিনিক তারা চালাচ্ছেন। এবারে বলি বন্যার খবর। ডিভিসির ছাড়া জলে ভাসলো বাঁকুড়ার 5টি ব্লক, 12টি গ্রাম। দুর্গাপুর জল ছাড়াও শালী নদীর জল বাড়ার জন্য বড়জোড়া, পাত্রসায়ের, শালতোরা, ইন্দাস প্রভৃতি দুর্গাপুর ব্যারেজের গেট খুলে এই 5টি ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 12,709 জনকে তুলে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। 209টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ডিভিসির ছাড়া জলে প্লাবিত খানাকুল, আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, সব ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের একাংশ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কংসাবতী, শিলাবতী, রূপনারায়ণপুরের জল ফুসছে। পাঁশকুড়া শহরও প্লাবিত। হাওড়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উদয়নারায়ণপুর। এছাড়া বাগনান, আমতা, জগৎবল্লভপুরের কিছু অংশ। খাদ্য এবং পানীয়র জন্য বিক্ষোভ বন্যার্থীদের মধ্যে। এবারে আসি কেন্দ্রের খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছেন এক দেশ এক ভোটের সুপারিশ করুন। প্রথম দফায় লোকসভা ও বিধানসভার ভোট একসঙ্গে। দ্বিতীয় দফায় লোকসভা বিধানসভার ভোটের 100 দিনের মধ্যে পুরসভা ও পঞ্চায়েতের ভোট। সব ভোটের জন্যই একটি ভোটার তালিকা। এইদিকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন অতীশীকে। আর আমাদের স্থানীয় খবর, লালগড় প্রকৃতি উদ্যানের পড়লো তালা। পুজোর আগেই লালগড় প্রকৃতি উদ্যানের প্রধান তোরণে তালা দিল ব্লক প্রশাসন। উদ্যানে তালা
উদ্যানে চলা বেশ কিছু অশোভন কাজকর্ম ও নিরাপত্তাহীনতার অভিযোগ পেয়েই এমন সিদ্ধান্ত বললেন বিষ্ণুপুরের বিডিও সোমশঙ্কর মণ্ডল। এদিন তিনি বলেন, চারদিকে পাঁচিল, পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা করার পর এই উদ্যান চালু করা যেতে পারে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী কমিটি মিটিং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে উদ্যান প্রবেশের সময় বেঁধে দেওয়া হবে। আবার পুরুলিয়ার পাহাড়ে দীর্ঘ সময় ধরে অবৈধ অপরিকল্পিতভাবে পাহাড় থেকে পাথর কাটার অভিযোগ উঠেছে। যে কোনো সময় যে বিপর্যয় ঘটতে পারে আশঙ্কা ছিল স্থানীয়দের মধ্যে। তাদের দাবি, টানা বৃষ্টিতে সোমবার থেকে পাহাড়ের নানা এলাকায় বিক্ষিপ্তভাবে ছোটখাটো ধস নেমেছিল। মঙ্গলবার পাহাড়ের একাংশে প্রায় 50-60 ফুট এলাকায় জুড়ে বিশাল ধস নামে। বড় মাপের পাথর সহ মাটি হুড়মুড়িয়ে ধসে পড়ে। ফের কি নামবে ধস? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ধস কবলিত পাড়া এলাকায়। আজকের মতো এখানে শেষ হলো আমার। নমস্কার। খুব ভালো হয়েছে ছোটদি, খুব দারুণ হয়েছে। ভালো ছোটদি, তুমি ভিডিওটা অন করে বলবে। ভিডিও ছিল কিন্তু তোমাকে দেখতে পাওয়া যাচ্ছিল না, তোমার চশমাটা হাত দিয়ে তুলছিল, দেখতে পাচ্ছিলাম। আচ্ছা 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 মুখটা দেখতে পাওয়া যায়নি। আপনার টাইম হয়েছে 5 মিনিট 38 সেকেন্ড। হ্যাঁ, ও বেশি হয়ে গেছে। আচ্ছা, খুব ভালো হচ্ছে। তুমি ভালোভাবে প্র্যাকটিস করে আরো তুমি ছাপিয়ে যাবে অনেককে। আমারও ভালো লাগে, সবারটা শুনতেই ভালো লাগে, সবই একটা একটু বলি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ভয়েস টোনটা খুব সুন্দর তো, মানে আশ্রমেও তো বই পড়া শুনেছি, গান করো, তো এখানেও খুব ভালো হচ্ছে। হ্যাঁ, আরো করো। ঠিক আছে ঠিক আছে, উৎসাহ পেলাম। হ্যাঁ, খুব ভালো হচ্ছে। পম্পাদি, তোমার খবর পরিবেশন করো। হ্যাঁ, দাঁড়াও, আমি শুরু করার আগে না কয়েকটা কথা বলি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা শুরু করছি না এখন, আমি যেটা বলছি আর কি, তোমরা নিশ্চয়ই জানো যে ওই জম্মু অ্যান্ড কাশ্মীরে একটা আর্টিকেল 370 ছিল, যেটা উঠিয়ে দেওয়া হয়েছিল, জানো তো? জানি জানি। ও সেইটা নিয়ে প্রায় পাকিস্তান ঝামেলা করে, সেটাও তো জানো নিশ্চয়ই, যে ওইটা কেন উঠিয়ে নিল, ওইটা থাকলেই ভালো হতো, এইরকম করে একটা। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার আছে, আমি একটুখানি বলে দিচ্ছি। আর আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে কোয়াড বলে একটা জিনিস আছে, সামিট যেটা হয়, সেটাতে 4টে দেশ থাকে, তারা অংশদারিত্ব নেয় এবং তারা নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট, নিজেদের মধ্যে কথাবার্তা বলে। এরকম 4টে দেশ আছে, যেমন হচ্ছে ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া আর ইউনাইটেড স্টেটস। এইরকম একটা সামনে একটা কোয়াড হবার ব্যাপার আমাদের রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সামনে রয়েছে, সেটা বলছি। আর এটা তো আরেকটা খবর যে একজন মহিলা মুখ্যমন্ত্রী দিল্লিতে আবার আসছেন, আমাদের বোধহয় দ্বিতীয়। হ্যাঁ, আর আমাদের যেমন লেডি ডক্টর মারা গেছেন, তেমনি এদিকে আন্না সেবাস্টিয়ান পেরাইল বলে এক মহিলা, 26 বছর বয়স, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওয়ার্ক প্লেসে উনি মানে এমন এনভায়রনমেন্ট এবং এতটা চাপ, এতটা স্ট্রেসে রাখা যে সে মারা গেছে। 26 বছরের মেয়ে, এবং তার মা খুব কমপ্লেন করেছে এবং সেই ব্যাপারে চিঠিপত্র এইগুলো হয়েছে। তারপরে আমাদের একটা ভালো খবর এইটাই যে চন্দ্রযান 4 চাঁদের ব্যাপারে একটা কিছু যাত্রা করবে আর কি, অনেক প্ল্যান হচ্ছে ওইটার পিছনে, সেখান থেকে মাটি নেবে, ফিরে আসবে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। তো আমি তো চেষ্টা করি যাতে আমি পড়ি, কিন্তু আমার পড়াটা যাতে বোঝা যায় সেটা চেষ্টা করি, সেই জন্য তোমরা এবার খেয়াল করো যে বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, ডোন্ট মাইন্ড। বলছি যে পম্পাদি, তুমি না ফোনটা সামনের দিকে ধরে বলবে,
তাহলে তুমি ওই একবার লেখাটার দিকে দেখো আর একবার এইদিকে তাকাও, তাহলে তুমি সামনাসামনি ফোনটা ধরে বলো না, তাহলে সব সময় তোমার মুখটা আমরা দেখতে পারবো, আর তুমিও লেখাটা পুরোপুরি দেখেই সব সময় বলতে পারবে। আচ্ছা দেখি, মানে বললাম বলে না না, আমি কিচ্ছু মনে করিনি, আমি তো কারেকশন করতে চাইছি, আমার এই ব্যাপারে কোনো ইয়ে নেই, কোনো ইয়ে নেই। ফোনটা সামনেতে ধরে বলো, তাহলে তোমার সবসময় আমরা মনে করবো সবসময় তুমি না দেখেই বলছো, আমাদের দিকে তাকিয়েই বলছো। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি, দেখি মানে কতটা মানে এটা পারি আর কি। হ্যাঁ, ফোনটা সামনের দিকে রাখো, তাহলে দেখবে খাতাও বা যেটা দেখে পড়ছো সেটাও তোমার সামনে থাকবে, তোমার ভালো, মুখটা ফোনটা আমাদের দিকেই থাকবে সবসময় তোমার। হ্যাঁ, যাই হোক আমি পড়ছি। Today is Friday, 20th August 2024. Pampa Kuchlan here from Hasla Barta brought some news items before you as a member of Hasla, a senior citizen care startup organization. Yesterday, when Prime Minister Narendra Modi was addressing a poll rally at the Katra town in the foothills of the Vaishno Devi shrine, she said India will not let Pakistan's agenda be implemented in Jammu and Kashmir, and repeated that no power on the earth can bring back Article 370. Referring to Pakistan's Defense Minister Khaja Asif supporting the Congress National Conference Alliance on the issue of restoration of Article 370 and 35A, Mr. Modi said, our neighbors are very excited about their alliance and feeling that the alliance are on the same page with Pakistan when the issue of Article 370 comes. Prime Minister Narendra Modi is expected to hold wide-ranging talks with US President Joe Biden on bilateral issues as well as global developments, including the conflicts in Ukraine and West Asia, when the two leaders meet on the margins of the Quad Summit in Delaware, New York, later this week. Quad is a diplomatic partnership between 4 countries, Australia, India, Japan, and the United States. He will also hold bilateral meetings with Japan Prime Minister Kishida Fumio and Australian Prime Minister Anthony Albanese on the sidelines of the Quad Summit. Delhi's new Chief Minister designate Atishi will take oath on 21st September, said the Aam Aadmi Party here on Thursday. Atishi will take oath as Delhi Chief Minister, as will other cabinet ministers, stated up in a press statement. Anna Sebastian Perail, lady chartered accountant from Kerala, passed away just 4 months into her employment at Ernst & Young EY multinational firm in Pune. The death of the 26-year-old has raised concerns about workplace practices at the multinational firm. Anna's mother, Anita Augustine, blames work stress at EY for tragic death. The union government on Thursday said it has initiated a thorough investigation into the allegations. An anguished Chief Minister Mamata Banerjee warned on Thursday that the state government will break off all ties with Damodar Valley Corporation after the latter released more than 5 lakh cubics of water without informing the state government. Ms. Banerjee also called upon the junior doctors to end their
agitation and returned back to work in light of the health crisis. The Union Cabinet, chaired by PM Narendra Modi, Wednesday approved another mission to the moon named Chandrayaan-4 to develop and demonstrate the technologies to come back to Earth after successfully landing on moon, and also collect moon samples and analyze them on Earth. One nation, one election, an important issue. The government is expected to table a bill on simultaneous election in the forthcoming winter session of the parliament. Ending here, namaskar, meet you again on next Friday. হ্যাঁ, খুব সুন্দর হয়েছে পম্পাদি, খুব দারুণ হয়েছে। তোমার নিউজ রিডিং নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো হচ্ছে। বোঝা গেছে কিনা বলো, বোঝা গেছে কিনা? না না, বোঝা গেছে। তুমি তো বাংলায় সব বলে দিয়েছো প্রথমে। সবাইকে অনুরোধ করব, হ্যাঁ বলছি সবাইকে অনুরোধ করব যে যারা নিউজ রিডিং পড়ছে তাদেরগুলো শোনার জন্য, যে যার হয়ে গেলে চলে না গিয়ে, তাহলে সবাই একটু উৎসাহ পাবে, আবার পরের ক্ষেপে নিউজ রিডিং পড়ার জন্য ইচ্ছা থাকবে আর কি। আর আমি যদি ভাবি কেউ দেখলো না, কেউ শুনলো না, তাহলে পড়ার খবর নিউজ পড়ার ইচ্ছাটাই চলে যাবে। হ্যাঁ, তাই সবাইকে অনুরোধ করব যে নিজেরটা হয়ে গেলেই চলে না যেয়ে অন্তত থাকার চেষ্টা করবেন সবাই। ম্যাডামের এত সুন্দর খবর পরিবেশন এবং কারেক্ট টাইম 5 মিনিট 1 সেকেন্ড সময় লেগেছে। ভালো লাগলো। যাই হোক, বলা গেছে তাই। ঠিক আছে, তোমার কথাগুলো খুব আস্তে শুনতে পাচ্ছি। আমার কথাটা বুঝি তো, সেই জন্য বুঝতে অসুবিধা হয়নি। বাংলাটায় বলে দিলেন তো, সেই জন্য। পম্পাদিকে বলছি বাংলাটা বলে দিলেন তো, সেই জন্য পরে কোনো অসুবিধা হয়নি বুঝতে। মানে কি বলছি যে কোয়াডটা কি, 4টে দেশ আছে আবার, এটা আমি জানলাম আজকে। এটা তো জানাও দরকার আমাদের সকলের, যে 4টে দেশ একটা কোয়াড সামিট হয় নিউ ইয়র্কে। এটা সামনে হবে, নরেন্দ্র মোদী যাবেন আর কি ওখানে কথাবার্তা। ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছি ইংলিশ নিউজ রিডিং হলে এরপরে রূপালিদি বাংলায় বলো, তারপরে হিন্দি শুনবো। আচ্ছা ঠিক আছে। তোমার গলাটা অনেক দিন বাদে শুনলাম মাগো, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে 30শে সেপ্টেম্বর, চৌঠা আশ্বিন, 1432 সাল। রূপালী মিত্র আমি, হসলার থেকে আজকের বিশেষ বিশেষ খবর পড়ছি। আজকের বিশেষ বিশেষ খবর, সম্প্রতি নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে 3 দিন টানা বৃষ্টিতে সমস্ত নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো ডিভিসি থেকে জল ছাড়ার জন্য কংসাবতীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। নিচু এলাকার মানুষ ত্রাণের জন্য বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রী আসার আগেই ওনারা পুলিশ কর্মীদের কাছে ত্রাণের জন্য আবেদন করে। পরে মাননীয়া এলে ওনাকে বলেন ত্রাণের ব্যাপারে, আর উনি বলেন না জানিয়ে ডিভিসি মাত্রাতিরিক্ত জল ছাড়ার জন্য এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সের মিছিল। আপাতত আংশিক উঠছে কর্মবিরতি। স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।
পাশাপাশি কর্মবিরতি আংশিক প্রত্যাহার করছেন। তারা জরুরি পরিষেবাতেও যোগ দেবেন শনিবার। জেনারেল বডির বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতির এদিন ছিল 41তম দিন। এর মধ্যে 10 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ওনারা অবস্থান বিক্ষোভ চালিয়েছিলেন। কাজের চাপে মৃত্যু। অফিসের কাজের অতিরিক্ত চাপে 26 বছরের এক মহিলা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মৃত্যুর অভিযোগে তদন্ত করবে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। এক্স হ্যান্ডেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের পোস্টের উত্তরে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী শোভা কারান্দ্লাজে। মৃতার নাম হচ্ছে অ্যানা সেবিস্টিয়ান পেরাইল। মাত্র 4 মাস কাজ করার পরই অ্যানা মারা যান। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির ওপর জোর দিচ্ছে প্রশাসন। দুর্গাপুজোর আগে যেভাবেই হোক বন্যা দুর্গতদের হাতে তুলে দিতে হবে সরকারি সাহায্য। বুধবার জেলায় প্রশাসনিক বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এবার সেই লক্ষ্যে কাজ শুরু করলো জেলা প্রশাসন। বাঁকুড়ার জেলা শাসক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সমীক্ষার কাজ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে উপভোক্তা তালিকা বানানোর কাজ চলছে। তালিকা চূড়ান্ত হলেই তা রাজ্যকে পাঠানো হবে। এই খবরটি আমি গত সপ্তাহে বলেছিলাম যে লালগড়ে প্রচন্ড লোক ঠকানোর ব্যাপার এবং খুব অশালীন আচরণ হচ্ছে। সেই জন্য দর্শক যারা আসছেন ওখানে সমস্ত কিছু দেখার জন্য তাদেরকে অনেক টাকা গচ্চা দিতে হচ্ছে, দিয়ে তাদেরকে রেহাই পেতে হচ্ছে। সেই জন্য লালগড়ের প্রাকৃতিক উদ্যানে তালা দিয়ে দিল। বিষ্ণুপুরে পূজার আগেই লালগড় প্রাকৃতিক উদ্যানের প্রধান ফটকে তালা দিল ব্লক প্রশাসন। উদ্যানে চলা বেশ কিছু অশোভন কাজকর্ম ও নিরাপত্তাহীনতার অভিযোগ পেয়েই এমন সিদ্ধান্ত বলে জানান বিডিও। এদিন তিনি বলেন, চারদিকে উঁচু পাঁচিল এবং নজরদারির ব্যবস্থা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার পরই উদ্যান চালু হবে। এরপরে আসছি খেলার খবরে। জাড্ডুর পরামর্শ কাজে দিয়েছে, কৃতজ্ঞ হচ্ছেন অশ্বিন। প্রথম টেস্টে প্রথম দিনে একটা সময় কোণঠাসা হয়ে পড়া ভারতীয় দলকে টেনে তোলেন 2 অলরাউন্ডার, একজন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার অবিচ্ছেদ্য 195 রানের জুটি ভারতের হাতে ম্যাচের রাশ তুলে দিয়েছে। দিনের শেষে অশ্বিনের মুখে শোনা গিয়েছে জাডেজার প্রশংসা। আমি আজকে এখানেই খবর শেষ করছি। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে রূপালী দি। খুব দারুণ খবর শুনলাম আমরা। টাইমটা বলে দাও সুমন। 6 মিনিট 19 সেকেন্ড। আচ্ছা, বলছি সুমন, দেবাশিস দা এসেছেন মনে হচ্ছে, ওনাকে ডাকো। দেবাশিস স্যার এসেছেন। হ্যাঁ,
দেবাশিস স্যার। হ্যাঁ অনেক লেটে জয়েন। হ্যাঁ দাদা, আপনার দায়িত্ব আপনি নিন এরপর। না ঠিক আছে, হচ্ছে হোক না, আবার কি আছে। আপনি এসে গেছেন, বাস বাস আমি ঠিক আছে, মুক্ত। চলছে, চলুন না, আমি শুনছি। চলুন চলুন, যেমন চলছে চলুন না, অসুবিধা কিছু নেই, আমি শুনছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর ভারতী ম্যাডামকে ডেকে নিচ্ছি। নিউজ নেই, আজ আমি নিউজ শুনছি। শুনছো? হ্যাঁ, আমার অভ্যেসই চলে গেছে বাংলা নিউজ পড়া। কেন তাই তুমি শুনে হিন্দি নিয়ে- পড়বে না? না না, শুনে নিয়ে কালেক্ট করে, আমার রবিবারে বলা থাকে না, ওই জন্য অনেকটা কালেক্ট করতে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা তাই আচ্ছা, তোমাদের ঠিক আছে। শুনে নিয়ে একটু কালেকশন করে নেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার কাছে বলার তাহলে- নিউজ বলে কিছু নেই। যদি এমনি কোনো আচ্ছা। কোটেশন শুনতে চাও, আমি 2-4 লাইন বলতে পারি। আচ্ছা বলো বলো, যেটা বলবে সেটাই বলো। দেখি কি কালেকশন আছে আমার কাছে। নমস্কার, আমি ভারতী দাশগুপ্ত, হসলা থেকে একটু নিউজ না হলেও নিউজ রিডিং এ উপস্থিত হয়ে আমি একটু বলি নিজের মতো করে। সেটাই হচ্ছে কথা। বাড়ি ফিরলে দেখতে পেতিস মানুষ কেমন ক্ষুদ্র শোকে, ব্যস্ত জীবন সামাল দিও, বিচার দিতে চাইছে তোকে। হাজার চাপেও গুটিয়ে যায়নি লাখো কণ্ঠ আওয়াজ তুলে, প্রত্যাহী সুর কাঁপিয়ে দিচ্ছে রাজপথ দিন রাত্রি ভুলে। ফিরতে পারলে দেখতে পেতিস ন্যায় ও নীতির সঠিক মার্গে রাতের দখল নিচ্ছে মানুষ। জোড়াসাঁকো থেকে জোহানা সাহাব মার্গে গান ও কবিতা কণ্ঠে নিয়ে খুলতে চাইছে অবাক মুখোশ। উৎসব যাক পথে বসে থাক, কোনো কিছুতেই নেই আফসোস। ফিরতে তোমাকে দেখিয়েই যারা, তাদের কোনো হয় না ক্ষমা। ফিরতে পারলে দেখতিস তোর নতুন নামটি তিলোত্তমা। ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করে, যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষির জমি রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নেবে ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছে। ধৈর্য রাখো, সুদিন আসবে। আজ আমরা এত বড় ব্যাপারটাকে নিয়ে ছোটাছুটি করছি, বলা বলি করছি, বিচারের জন্য আমরা যে ফাইট করছি, এই ফাইটটা থেকে কেউ পিছিয়ে যাবেন না। ফাইট করুন, ন্যায় পাবেনি। আজকে এই মৌসুম, চারদিকে বৃষ্টি, চারিদিকে জল ছাড়া, যে কোনো ড্যাম থেকে জল বয়ে যাওয়া, সেইখান থেকে বন্যা হওয়া, এগুলো সবই পরিস্থিতি না, এগুলো সবই ঠাকুরের দেন, এগুলো বোঝা মুশকিল। আর খবরে রাজনীতি ছাড়া আর আছে কি? রাজনীতিও আজকাল তুলে ধরছে সবাই। আর এই সব করার জন্য অনেক কিছু বলছে, অনেক কিছু লিখছে। আর এই জিনিসটাকে বাঁধিয়ে রাখার জন্য আমাদের হসলা আমাদের পাশে আছে, আর আমাদেরকে একটু সাহস দিচ্ছে বলে আমরা একটু ঘরে বসেই না প্রতিবাদ করি। মিছিলে তো বেরোচ্ছে, তার সাথে আমরা একটু ঘরে বসেও বলা বলি করি। থেমে তো আমরা নেই। এই হচ্ছে আমাদের কাজ। আনন্দবাজার পত্রিকা প্রতিদিন নিউজ রিডিং এ আমরা সব ইউজ করছি, খবর নানা রকম ভাবে। খুব ভালো লাগছে। আমিও বাংলা খবর থেকে হিন্দিতে ট্রান্সলেশন করে রবিবারে রেডিও জকিতে বলি। আপনাদের সহযোগিতা আমার কাছে থাকলে আমি হয়তো নিউজ রিডিং আরো ভালো বলবো। অবশ্যই সবকিছু মৌসুম নিয়ে, প্রকৃতি নিয়ে, এই ফাইট নিয়ে যা খবর আছে সব আপনাদের কাছ থেকে শুনে আমার হয়েও আমি বললাম। ধন্যবাদ। বাহ, বাহ, খুব ভালো, খুব ভালো। দারুণ দারুণ বলেছেন ম্যাডাম। দারুণ। সামারি জেনে নাও। সত্যি আজকে
আজকে সত্যি মানে আজকে বসেছি আমি, শুক্রবার আমায় দেখতে পাবে না, আমি আজকে তোমাদের নিউজ থেকে নিয়ে আমি হিন্দিতে ট্রান্সলেশন করছি, এই জন্য পেন দিয়ে লিখে যাচ্ছি, সেটাকে ট্রান্সলেশন করবো হিন্দিতে, আবার রবিবার এগুলো তোমরা শুনতে পাবে। বাহ, খুব ভালো। তোমাদেরই নিউজ, তোমাদেরই প্রস্তুত করা নয়, তোমাদের নিউজ আমি বাইরে প্রস্তুত করব রেডিও জকিতে। তোমার চেষ্টা সার্থক হোক। না হবেই, তোমরা পাশে আছো, হতে হবেই, আর আমি পড়ে ছাড়বই। তারপর হসলা সব সময় জড়িয়ে আছে, সব সময় পাশে আছে, সব সময় উৎসাহ দিচ্ছে, আর আমাকে আরো বেশি করে প্রতিবাদী করে তুলছে। নাই বা পারলাম, চেষ্টা তো করব, চেষ্টায় ত্রুটি রাখবো না। থ্যাংক ইউ। চেষ্টায় ত্রুটি নাই। আজকে আমি জয়েন করেছি, আমি সত্যি বলছি তোমাদের খবরগুলো নেব বলে। এই রূপালী ম্যাডাম, এই শিপ্রা দাশগুপ্ত, এইখানে আমাদের রিনা ম্যাডাম, এই বুলবুল ম্যাডাম, আরো সব, পম্পা ম্যাডামেরটা একটু থেকে গেল ইংলিশে আছে বলে, पर कोई बात नहीं, ट्रांसलेशन আমি করে নেব ইংলিশ থেকে। পম্পা ম্যাডাম, ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ। তুমি যা সুন্দর বললে, এর থেকে দুটো একটা আমার কাছে এসেই গেছে, সবটা নিতে পারিনি যে স্পিডে তুমি ছিলে, কারণ অত স্পিড আমার হাত চলে না, ঠিক আছে নিয়েছি। ঠিক আছে। হ্যাঁ, শিপ্রাদি কিছু বলছে মনে হয়। হ্যাঁ, শিপ্রা ম্যাম মিউটে আছেন আপনি। শিপ্রাদি কিছু বলছো, বলো। অন্যরা মিউট করো। মিউটে আছেন আপনি, আনমিউট করুন। ও, কাকিমাকে আমি অভিনন্দন জানালাম। আরতি কাকিমা, হ্যাঁ বলো। খুব ভালো লাগলো, একটু অন্যরকম। হ্যাঁ, আমার নিউজ নেই, ওরা বলছে বললো আমাকে, আমি বললাম সবাইকার নিউজ কালেকশন করছি আজকে। তোমাকে তো আমার তো রবিবার দেখতে পেলাম। এইখানে ভারতীদের ওস্তাদি, নিউজে নেই অথচ নিউজ করলো। হ্যাঁ ঠিক আছে, না চুপ করে, আমাকে নিউজ তৈরি করতে হয় তো, তোমরা যেমন দেখছো বলছো, আমার তো তা নেই, আমাকে ট্রান্সলেশন করতে হয়। এখানে তো হিন্দি নিউজ নেই, আর আমাকে হিন্দিতেই বলতে হবে। তাহলে আমি এরপরে কে আছে ডেকে নিই, তোমরা মিউট করবে, তোমরা মিউট করে দাও। এরপরে কে আছে? সুমন, দেবাশিস দা বলবেন? দেবাশিস স্যার আছেন, বুলবুল ম্যাম আছেন, আপনি আছেন, বিথিকা ম্যাম আছেন। আচ্ছা, বুলবুল দি নিউজ রিডিং করবে? না, আমি শুনছি, আমি বলবো। আচ্ছা, থ্যাংক ইউ। দেবাশিস দা নিউজ রিডিং করুন। মুশকিল হয়ে যাবে, নিউজ বলুন। আসছেন কেন? ভারতী দি তুমি মিউট করো, ভারতী দি মিউট করো, শুনতে পাওয়া যাচ্ছে না। স্যার শুরু করুন তাহলে। কে? আপনি। আমার তো আজকে রেডিও আছে না, না হবে না? রেডিও আছে, হ্যাঁ হবে। তাহলে আমি রেডিওতেই বলবো, এখন বলবো না। আচ্ছা পুরনো হয়ে যাবে স্যার। ঠিক আছে, তাহলে আপনি আমাকে ডেকে দিন আর কি। আপনি পড়ুন, খবর পড়ুন। আপনি বাকি আছেন নাকি? হ্যাঁ, আমি বাকি আছি। বেশ, বলুন তাহলে, শুরু করুন। বলছি দেবাশিস দা, আপনার মুখটা তো দেখতে পারি, নিউজ নয় না শুনতে পারি, মুখটা দেখান। মুখটা দেখে আর কি হবে? আচ্ছা, আমি আরম্ভ করবো। আমাকে তো দেখতে মোটেই ভালো নয়, দেখতে কি হবে? ভালো দোকান নাই, ভালো গুণ যা আছে সেগুলোই তো আপনার সবকিছু ঢাকিয়ে দেবে। ওইগুলো হচ্ছে সোনার আংটি। এটা আমাকে বললেন না, বৈশাখী ম্যাডামকে ইনসাল্ট করলেন স্যার। এটা বলবেন না, কেউ দেখতে ভালো ভালো নয়, মনটা দেখুন, যার মন ভালো তার সব ভালো। ঠিক আছে, ভালো কথা, খুব ভালো। ঠিক আছে, আমি আরম্ভ করছি। নমস্কার, আজ 20শে সেপ্টেম্বর শুক্রবার, হজলা বার্তাতে সাপ্তাহিক খবর পড়ছি আমি, রীনা দত্ত। কাছে এলো পূজার ছুটি, রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং, হাওয়া উঠেছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা।
আগমনীর আগমন বার্তায় চারিদিক মেতে উঠেছে। আর এই সময়ই আগামীকাল 21শে সেপ্টেম্বর হসলা আয়োজন করেছে বয়স্কদের জন্য গেট টুগেদার। আসুন সকলে নদীর ধারে কাশফুলের মাঝে প্রচুর হাসি মজা আনন্দে একটা দিন অতিবাহিত করি। এখন বিশেষ বিশেষ খবর। বানভাসী দক্ষিণবঙ্গ, রেকর্ড জল ছাড়ল ডিভিসি। দুর্যোগে বিপর্যস্ত কয়েক লক্ষ মানুষ। ডুবল জাতীয় সড়ক, মৃত্যু বেড়ে 28। বন্যা পরিস্থিতিতে আরও ঘোরালো। খাদ্য পানীয়ের জন্য ক্ষুব্ধ মানুষ। মেয়ের হেনস্থাকারীকে লাঠি পেটা করলেন মা। যে দেশে নারী নির্যাতন চলতেই থাকে এবং বিচার পেতে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সেখানে এরকম বজ্র কঠিন মাই দরকার। মেয়ের হেনস্থাকারীকে মা নিজে লাঠি দিয়ে লাঠি পেটা করে শাস্তি দিচ্ছে। গুজরাতের রাজকোটের এই ঘটনা সমাজে ভাইরাল হওয়া খুবই দরকার। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস কে নিয়ে উৎকণ্ঠার মধ্যে মহাকাশে পাড়ি দিচ্ছেন আয়শা। কলকাতা এসে ভাগ করে নিলেন উত্তেজনা। দেবীপক্ষ শুরুর প্রাক্কালে কলকাতায় এসেছিলেন এক সাহসী নারী, নাম তার আয়শা বো। বর্ণগতভাবে প্রান্তিক এই নারী পাড়ি দিতে চলেছেন মহাকাশে। যখন নাসার এক মহাকাশচারী সুনিতা উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন, তখন আয়শার এই সিদ্ধান্ত গোটা বিশ্বের কুর্নিশ পাচ্ছে। পুজোর মরশুমে মানুষের খরচের বহর বেড়েই চলেছে। সঙ্গে যে হারে আলু পেঁয়াজের দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষের দিন চালানো ভার হয়ে পড়ছে। জঙ্গি যোগের ভয় দেখিয়ে 3.5 কোটির প্রতারণা। আপনার অ্যাকাউন্ট থেকে জঙ্গি গঠনের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। এভাবেই ফোনের ওপার থেকে পুলিশ পরিচয় দিয়ে ওই 2 ব্যক্তিকে ভয় দেখিয়ে ফাঁদে ফেলে 3.5 কোটির বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারক চক্রের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানা এলাকার 2 কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবী বিপুল টাকা খুইয়ে বিপাকে পড়েছেন। নরেন্দ্রপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হতেই তৎপরতা শুরু করেন পুলিশ আধিকারিকেরা। বারুইপুর পুলিশ জেলার সাইবার থানাও এই নিয়ে পদক্ষেপ নিয়েছে। অনেক চেষ্টা করে তারা 2টি ঘটনায় খোয়া যাওয়া টাকার মধ্যে 50 লক্ষের সামান্য বেশি টাকা প্রতারকদের অ্যাকাউন্টে ফ্রিজ করতে সফল হয়েছে। পরের খবর। বাবার মার পিঠের ক্ষতেই 52 বছর পর শনাক্ত সৎ ভাই, সৌজন্যে হ্যাম রেডিও। ছোটবেলায় মাকে হারিয়েছেন, তারপর একে একে সবই হারিয়ে যায়। বাবা দ্বিতীয়বার বিয়ে করেন, আর ভালোবাসা তো দূরের কথা, দুবেলা খেতেও দিতেন না সৎমা। তার উপর বাবা কাজ থেকে ফিরলে 10 বছরের শিশুটির নামে মিথ্যে অভিযোগ তুলতেন। একদিন সেই রাগে মাথার উপর তুলে মাটিতে আছড়ে মেরে কোমর ভেঙে দিয়েছিলেন বাবা। তারপর যখন উঠে দাঁড়াতে শুরু করলো শিশুটি, তখন একদিন ফের তার পিঠে ধারালো কাস্তের কোপ বসিয়ে দিয়েছিলেন। ফালা ফালা হয়ে গিয়েছিল পিঠ। এরপর বাবা ও সৎমা মিলে বিক্রি করে দেন শিশুটিকে। তারপর জীবন আরো নারকীয় হয়ে পড়ে। এক সময় ঠাঁই হয় সরকারি হোমে। 10 বছরের শিশুটির আজ 62 বছর বয়স। 52 বছর পর বাবার কাস্তের আঘাতে তৈরি পিঠের সেই দাগ দেখে তাকে চিনতে পারলেন তার ভাই, সৌজন্যে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব বা হ্যাম রেডিও। বুধবার ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছেন দাদা রাজকুমার ভুইয়া। এখন খেলার খবর। বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি। মান বাঁচালেন অশ্বিন ও জাদেজা। ভারতীয় ফুটবলে উন্নতি অধরাই। ফিফা র্যাঙ্কিংয়ের আরও পিছিয়ে ভারত 126 নম্বর স্থানে। আসছি আবহাওয়ার খবরে। আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আজ এ পর্যন্তই। নমস্কার। বাহ, খুব সুন্দর খবর পরিবেশন করলেন।
ভালো খুব ভালো লাগলো খবর। তিনটি ভালো লাগলো। তিনটি খবর কালেকশন করতে পারলাম। আচ্ছা আচ্ছা পেরেছি তিনটি। টাইম দেখা যাক। লেগেছে 5 মিনিট 10 সেকেন্ড। আচ্ছা থ্যাংক বাহ। ইউ একদম খুব টাইমের মধ্যেই হয়েছে। সবাইকার নিউজ আজকে আচ্ছা। মোটামুটি টাইমের ভিতরেই আছে। হ্যাঁ খুব ভালো খবর পরিবেশন করলেন। তো আজকে ঠিক আছে। নিউজ রিডিং এর অনুষ্ঠান তাহলে এখানেই আমরা শেষ করলাম। পরবর্তী 5:40-এ আপনারা আবার জয়েন করবেন মেডিটেশনের জন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? লোকজন কি কমে যাচ্ছে গো? অনেক কমে যাচ্ছে লোকজন, হ্যাঁ তাই না? ওই যে হসলা রেডিও প্রতিদিন খবর শুনে শুনে না আর অত